হাদিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চালানো হামলার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন MFC। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম হাদির মৃত্যুর প্রতিবাদে খবর প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। জড়িতদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতার পাশাপাশি এ ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমে হামলার ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি। এদিকে বাংলাদেশের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন MFC। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হাদির মৃত্যুর পর বাংলাদেশের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কোথাও কোথাও সহিংস বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবরও প্রকাশ করা হয়েছে। বিশ্ব গণমাধ্যমগুলো এই ঘটনাকে শুধু একটি মৃত্যুর সংবাদ হিসেবে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করেছে। হাদির মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশের চলমান পরিস্থিতিকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরেছে। জয় রায়, DBC নিউজ ডেস্ক।